হাই গাইস, কেমন আছো সবাই? আমি আবারও চলে এসেছি নতুন কয়েকটি প্রশ্ন নিয়ে, যেগুলো দেখতে অনেক কঠিন মনে হলেও উত্তর করা অনেক সহজ। তাহলে চলো ভিডিওটা শুরু করে ফেলি। আজকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন। এই ছবি দুইটা দেখে বলো তো প্রাণীটির নাম কি হবে? যে প্রাণীটিকে তোমরা কম বেশি সবাই চেনো এবং তোমাদের প্রত্যেকের বাড়িতে আছে। উত্তরটা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে প্রথম ছবিতে আছে ইংরেজি ক্যাপিটাল লেটারের ই এবং দ্বিতীয় ছবিতে আছে দূর। এর জন্য প্রাণীটির নাম হবে ইঁদুর। তো গাইস, যারা যারা পেরেছো তারা কমেন্টে উত্তরটা লিখে দিও। এবারে দুইটা ছবি দেখে বলো তো প্রাণীটির নাম কি হবে? যে প্রাণীটিকে তোমরা কম বেশি সবাই চেনো এবং যাকে তোমরা প্রায় টিভিতে দেখে থাকো। একটু চেষ্টা করে দেখো তো উত্তরটা করতে পারো কিনা। এখানে প্রথম ছবিতে আছে ইংরেজি ক্যাপিটাল লেটারের জি এবং দ্বিতীয় ছবিতে আছে রাফ। এর জন্য প্রাণীটির নাম হবে জিরাফ। তো আমার উত্তরের সাথে কার কার উত্তর মিলেছে অবশ্যই আমাকে জানিও। এবারে ইমোজিগুলোর মধ্য থেকে একটি মাত্র আলাদা ইমোজি খুঁজে বের করো তো কোথায় আছে। যদি খুঁজে বের করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দেখো, এখানে রয়েছে সেই আলাদা ইমোজি, যেটা বাকি ইমোজিগুলোর মধ্যে থেকে একদমই আলাদা। তো যাদের উত্তর সঠিক হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও এরকম নতুন নতুন ভিডিও আরো দেখতে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। এবার এই ধাঁধাটা সলভ করে দেখাও তো পারো কিনা। এটা একটু কঠিন হলেও আশা করছি উত্তর করতে পারবে। একটি পরিবারে বাবা মা ও তাদের 7 জন ছেলে আছে। প্রত্যেক ছেলের একটি করে বোন আছে। এখন প্রশ্ন হলো ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত? উত্তরটা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে পরিবারের সংখ্যা হবে 10, কারণ এই পরিবারে বাবা মা দুজন এবং তাদের 7টি ছেলে এবং এই 7টি ছেলের একটা মাত্র বোন আছে। তাহলে মোট সংখ্যা হচ্ছে 10। তো কে কে আমি উত্তরটা বলার আগে গেস করেছিলে আমাকে জানিও। এখন এই দুইটা ছবি দেখে বলো তো খাবারটির নাম কি হতে পারে, যেটা আমরা প্রায় বিভিন্ন রেস্টুরেন্ট ও পার্টিতে খেয়ে থাকি। উত্তরটা গেস করতে পারলে আমাকে জানিও। এখানে প্রথম ছবিতে আছে বালি, যার ইংরেজি স্যান্ড, এবং দ্বিতীয় ছবিতে আছে একটা ডাইনি, যার ইংরেজি উইচ। এজন্য খাবারটির নাম হবে স্যান্ড উইচ। তো কে কে উত্তরটা পেরেছো অবশ্যই আমাকে জানিও। এবারে তিনটা ছবি দেখে বলো তো খাবারটির নাম কি হতে পারে। এই খাবারটা আমরা প্রায় বিভিন্ন রেস্টুরেন্ট এবং নিজেদের বাসায় বানিয়ে খেয়ে থাকি। আশা করছি এবার তোমরাই উত্তরটা করতে পারবে। এখানে প্রথম ছবিতে আছে একটা চিকেন, দ্বিতীয় ছবিতে আছে নুডলস এবং তৃতীয় ছবিতে আছে স্যুপ। এর জন্য তিনটি ছবি মিলিয়ে খাবারটির নাম হয়ে যাবে চিকেন নুডলস স্যুপ। তো উত্তরটা অনেক সহজ ছিল। তো কে কে আমি উত্তরটা বলার আগে গেস করেছিলে অবশ্যই আমাকে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো এবার পরের প্রশ্নে চলে যাই। এবারে দুইটা ছবি মিলিয়ে বলো তো ছেলেটির নাম কি হতে পারে। আশা করছি উত্তরটা করতে পারবে, আর পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে প্রথম ছবিতে দেওয়া আছে জুতো, যার ইংরেজি শু, এবং দ্বিতীয় ছবিতে আছে ব্লু কালার, যার ইংরেজি নীল। এজন্য এই ছবি দুটি মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে শু নীল। তো উত্তরটা অনেক সহজ ছিল। তো কে কে আমি উত্তরটা বলার আগে গেস করেছিলে অবশ্যই আমাকে জানিও। এখন তাহলে এই দুইটা ছবি দেখে বলো তো ছেলেটির নাম কি হতে পারে এবং এই নামে হয়তো তোমার কোনো বন্ধুও রয়েছে। এখানে প্রথম ছবিতে আছে তাস এবং দ্বিতীয় ছবিতে রয়েছে নিম গাছের পাতা। এজন্য এই ছবি দুটি মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে তাস নিম। তো যারা যারা উত্তরটা পেরেছো আমাকে কমেন্টে জানিও। এবার তাহলে এই ইমোজিগুলোর মধ্যে থেকে একটি মাত্র আলাদা ইমোজি খুঁজে বের করো তো কোথায় আছে। যদি খুঁজে বের করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।
এই দেখো এখানে রয়েছে সে আলাদা ইমোজি, যেটা বাকি ইমোজিগুলোর মধ্যে থেকে একদমই আলাদা। তো যাদের উত্তর সঠিক হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা এরকম নতুন নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। এখন চলো এই সহজ ধাঁধাটা সলভ করি। আশা করছি তোমরা সবাই উত্তরটা করতে পারবে। 10 জন মানুষ 10 ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করলো। ওই দেয়ালটি 4 জন মানুষের জন্য তৈরি করতে কত সময় লাগবে? আশা করছি উত্তরটা করতে পারবে। আর পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। উত্তরটি হচ্ছে কোনো সময়ই লাগবে না, কারণ দেয়ালটা তো আগেই তৈরি হয়ে গেছে। আর যে দেয়ালটা আগেই তৈরি হয়ে গেছে সেটা তো পরবর্তীতে আবার তৈরি করার কোনো দরকার নেই। তো কারা কারা উত্তরটা পেরেছো আমি বলার আগেই তারা সবাই আমাকে কমেন্টে জানিও। এবার এই দুইটা ছবি দেখে বলো তো ফলটির নাম কি হতে পারে? এই ফলটা তোমরা অনেকেই চেনো এবং খেতে অনেক ভালোবাসো। এখানে প্রথম ছবিতে একটা চেয়ার আছে এবং দ্বিতীয় ছবিতে ক্যাপিটাল লেটারের ই আছে। এর জন্য এই দুইটা ছবি মিলিয়ে ফলটির নাম হয়ে যাবে চেরি। তো কারা কারা উত্তরটা পেরেছো অবশ্যই আমাকে জানিও। এবার এই ছবি দুইটা দেখে বলো তো এই এনার্জি ড্রিঙ্কসটার নাম কি হবে এবং এই এনার্জি ড্রিঙ্কসটা সারা বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। উত্তরটা পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে প্রথম ছবিতে আছে লাল কালার যার ইংরেজি রেড এবং দ্বিতীয় ছবিতে আছে একটা শার্ট যার ইংরেজি বুল। এর জন্য এই ছবি দুইটা মিলিয়ে হয়ে যাবে রেড বুল। তো আমি উত্তরটা বলার আগে কারা কারা গেস করেছিলে এবং আমি তো আগেই বলেছি এই ড্রিঙ্কসটি বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। তো আজকে তোমাদের জন্য শেষ প্রশ্ন এবং শেষ ধাঁধা দেখি কেউ উত্তর দিতে পারো কিনা। আমরা জানি হাঁস মুরগি কবুতর ডিম দেয় এবং গরু ছাগল মহিষ দুধ দেয়। এখন তাহলে তখন বলতে হবে এমন কে আছে যে দুধ এবং ডিম দুটোই দেয়? এই উত্তরটা গেস করতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। উত্তরটা বলার আগে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। উত্তরটি হবে দোকানদার, কারণ দোকানদার দুধ ও ডিম দুটোই দিতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, যেখানে আরো মজার মজার পাজেল এবং কুইজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো।